সকাল বন্ধুরা, এখন বাজে ঘড়িতে ওই সকাল 8টা মতো। আর আজ হলো মঙ্গলবার। তো মঙ্গলবার সকাল 8টা থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে দিনটি শুরু করছি। তো একদম দেখো সাজুগুজু করে নিয়েছি সকাল সকাল। আর সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছি তোমরা জানতে পারবে। তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। আমাকে দিয়ে রাখো। হ্যাঁ, যে 300 টাকার কথা তুমি ভুলে যাও, ওটা আর মনে রাখতে দরকার নেই। ওই জিনিস মনে রাখতে আছে, এমন কথা বলে লোক, ওই জিনিসের কথা আর মনে রাখতে। হ্যাঁ, দেখো গতবারে যে দিদিকে দেখতে এসেছিলাম নার্সিংহোমে, তখন তোমাদের দাদাভাই আমাকে 600 টাকা দিয়েছিল। তো তার মধ্যে আমার 300 টাকা খরচ হয়েছিল আর 300 টাকা আমার কাছে ছিল। তো সেটাই তোমাদের দাদাভাই বলছে যে তোমার কাছে তো 300 টাকা আছে, বাকি আরও আমাকে 1000 টাকা দিচ্ছে। তো সেটাই আমি বলছি যে তুমি 300 টাকার কথা ভুলে যাও, ওটা আর মনে রাখার দরকার নেই। তো এটাই হয় ছেলে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমরা হয়তো ভাবছো দিদি ভাই মানে সকাল সকাল উঠে সেজে গুজে কোথায় যাবে। আজকে যাচ্ছি বাবার বাড়ি। তো হঠাৎ করেই তোমাদের দাদাভাই বললো যাবো অনেকদিন ধরেই বলছিলাম, দিদির শরীরটা খারাপ, তো তার জন্য। তো তোমাদের দাদাভাই বললো যে তাহলে আমাদের ওদের আজকে খড়গপুরে রেজিস্ট্রি আছে, তো বললো যে তাহলে ওইদিকে কাজ আছে আর তাহলে চলো তোমাকে ওখানে ছেড়ে দেবো। তো তার জন্য এই যে দেখো রেডি হয়ে গেছি। আর এই যে ব্যাগটাও এই সকালে উঠে গুছালাম ব্যাগ। তো চলো, তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে, নিচে ডাকছে আমাকে, চলো সাথে থাকো। তো দেখো তোমাদের দাদাভাই, বাবু আর আমি তিনজনে মিলেই বেরিয়ে পড়েছি। আর আজকে যেহেতু ওদের হিয়ারিংয়ের ডেট আছে, সরি আমি প্রথমে বলেছিলাম রেজিস্ট্রি নয়, আজকে হিয়ারিংয়ের ডেট আছে। তো তার জন্য বাবু আর তোমাদের দাদাভাই যাচ্ছে খড়গপুর। আর আমাকে বললো তাহলে চলো তোমাকে ওখানে খড়গপুরে বাসে তুলে দিলে তুমি ওদিক থেকে চলে যাবে। তো ওখানে বাসে উঠে আমাকে আবার দুটো বাস চেঞ্জ করে যেতে হবে। তো তার জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি। আর আকাশটা দেখো কি পরিমাণে মেঘ জমেছে, মানে বৃষ্টি হয়তো হতেও পারে এমন অবস্থা। কি দেখো এটা হচ্ছে মিলিটারি রোডে সাউ মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানটা থেকেই আমরা মিষ্টি নিয়ে যাই। আর এই দোকানের মিষ্টির স্বাদ ভীষণ ভালো। বকরামপুরে আমাদের একটা দোকান আছে, সেটাও ভালো, আর এটাও কিন্তু খুব ভালো। তো বাবার বাড়ি গেলে বেশিরভাগ এই দোকানটা থেকে নিয়ে যায়। আর এই দোকানের মিষ্টি পুরোপুরি একদম নিরামিষ। তো সেই জন্য বিশেষ করে এখান থেকে নিয়ে যায়, কারণ ওখানে বাবার বাড়িতে নিয়ে গেলে ওই ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়। তো তার কারণে। আর এই যে দেখো এখন মিষ্টি নিচ্ছি। মিষ্টি ওই কালাকাঁদ বললাম 10 পিস নিতে, আর 15 পিস পান্তুয়া। আর দিদি বলেছিল একটা টোস্ট বিস্কুট নিয়ে যেতে, তো দিদির জন্য টোস্ট বিস্কুট নিয়ে যাব। এমনিতে ফল টল নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু বললো যে না, ফল আমি খাই না, নিয়ে আসবে না। তো এই যে রাস্কিট বিস্কুটটা নিলাম। তো তারপর দেখো তোমাদের দাদাভাইয়ের সাথে আমি খড়গপুর পর্যন্ত এসেছি। তোমাদের দাদাভাই, বাবু আর আমি তিনজনে মিলে এসেছি। তো তারপর এই যে আমি এখন বাসে উঠে গেছি। তো বাসে উঠে আমি এখন দুটো বাস আমাকে চেঞ্জ করে বাবার বাড়ি যেতে হবে। তো দুটো বাস চেঞ্জ করে এখন আমি চলে এসেছি একদম বাবার বাড়িতে। তো এটা হলো আমার বাবার বাড়ির স্টপেজ। আর তোমাদেরকে একটু রোডটা দেখাচ্ছি, কত ফাঁকা, মানে কত ফাঁকা নয়, বড় হয়ে গেছে জায়গাটা। আগে তো তখন প্রথম একটাই রোড ছিল, এখন ডবল মানে রোড হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, এই রোডটার সাথে আমাদের অনেক সুখের স্মৃতি আর একটা মর্মান্তিক ঘটনার স্মৃতি আমাদের মনের মধ্যে আছে। কারণ এইখানে ছিল আমার বাবার হোটেল, খাওয়ার হোটেল। তো ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম, এখানে এসে ভাত খেয়ে দিয়ে স্কুলে পড়তে যেতাম আমাদের হোটেলে। আর এই হোটেলেই আমার বাবা, মানে এই হোটেলের সামনেই আমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তো তাই সেজন্যই বললাম যে দুটো স্মৃতি আমাদের আছে। তো সেটা হলো, একটা হলো দুঃখের স্মৃতি, আর সুখের অনেক স্মৃতি আছে। এই হোটেলে এসে আমরা খাওয়া দাওয়া করেছি। এই হোটেলে বাবার কাছ থেকে পয়সা নিয়ে যেতাম টিফিনে কিছু খাওয়ার জন্য। তো সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো তারপর আমি চলে এসেছিলাম বাবার বাড়িতে। আর রোড থেকে আমার বাবার বাড়ির দূরত্ব ওই 5 মিনিটের রাস্তা আর কি, 5 মিনিট সময় লাগে আসতে।
তো এসে এখন গরম গরম ভাতে বসে পড়েছি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর গাওয়া ঘি আর ডাল। তো তোমরা হয়তো ভাববে যে দিদিভাই কে রান্না করলো, তো রান্না করে রেখে দিয়ে গেছে আমার দিদি। তো দিদি তো শ্বশুর বাড়িতেও থাকে, আবার বাবার বাড়িতেও থাকে। আসলে যখন ওর যা থাকে না তখন শ্বশুর বাড়ি চলে যায়, সেখানে গিয়ে রান্না বান্না করে, আর মায়ের জন্য জামাইবাবু যখন অফিসে যায় তখন রান্নাটা দিয়ে দেয়। আর যেদিন মানে ওর যা থাকলে তখন কিন্তু বাবার বাড়িতেই থাকে, এখানে রান্না বান্না করে। তো তাই দিদি, আমি ফোন করেছিলাম সকালে, তো দিদি একটু আলু সেদ্ধ, ভাত, ডিম সেদ্ধ করে রেখে দিয়ে ও চলে গেছে ওর শ্বশুর বাড়ি। আজকে ওদের ওখানে জরিপের কাজ হচ্ছে, তো তার জন্য ও গেছে। আর এখানে দেখো মাছ কিনে রেখে দিয়ে গেছে, 500 মাছ, চিংড়ি মাছ। তো সেইগুলো আমাকে ফোন করে বললো পরিষ্কার করে নিতে, তো আমি পরিষ্কার করে নেব। আর এই যে রান্না বান্না যে হয়েছে, সমস্ত বাসন কোসন পড়ে আছে। আমাদের একজন মানে বাসন ধুয়ে দেওয়ার জন্য একজন দিদিকে বলা থাকে, সে এসে ধুয়ে দিয়ে যায়। তো সে এখনও পর্যন্ত আসেনি, তো তাই বাসনগুলোও পড়ে আছে। আর দিদি আমাকে ফোন করে বলল যে তোর বাসনে হাত দেওয়ার দরকার নেই, বাসন দিদি এসে ধুবে, আর তুই হচ্ছে শুধু চিংড়ি মাছগুলোকে ধুয়ে গুছিয়ে ভাজা করে রেখে দিবি। তো তার জন্য এই যে দেখো আমি ধুয়ে গুছিয়ে এখন ভাজা করে রেখে দিচ্ছি। আর মা আছে বাড়িতে, তো তোমাদের সাথে এখনও মায়ের সাথে শেয়ার করি, মানে মাকে শেয়ার করিনি। আর মা তো একটু অসুস্থ, তার জন্য তোমাদের সাথে এখনও মাকে শেয়ার করিনি, তো অবশ্যই শেয়ার করব। তো এখন দেখো এই যে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই চিংড়ি মাছ বাছতে এমনিতেই সময় লাগে, তার উপর মানে আমার তো আরও বেশি সময় লেগেছে, কারণ মাথাগুলো সব নষ্ট হয়ে গেছিলো চিংড়ি মাছের। তো মাকে বললাম, আমি তো বটি নিয়ে আসতে ভুলে গেছি, আবার মাকে বললাম, মা বটিটা দিয়ে গেল। তো তারপর দেখো বটিয়ে করে সুন্দর করে এখন মাছগুলোকে কেটে পরিষ্কার করছি। তো দেখো মাছ ধুয়ে নিয়ে আসতে আমার 1 ঘন্টা সময় লাগলো গো, চিংড়ি মাছ বাছতে। তো মাছগুলো তো বাছা হয়ে গেছে, রাখি। আমার বিড়াল আছে, নাহলে খেয়ে নিলে আবার তো দিদি আমাকে এখন দিবে। মাছগুলোও ভেজেও একদম ভেজে রেখে দেবো, কারণ নাহলে নষ্ট হয়ে যাবে। অনেকক্ষণে দিদি মাছগুলো কিনেছে, সব মাথাগুলো নষ্ট হয়ে গেছে। যাই হোক, তারই মধ্যে বেছে বেছে ধুলাম, তার জন্যই তো এত দেরি হয়ে গেল। তো দেখো এখন মাছগুলোকে ভেজে রেখে দেবো, কড়াই তেল দিয়ে দিয়েছি। কি বলছো বেটা? না, আমি এই যে ভিডিও করছি। তো দিদি তো চলে গেছে, কিন্তু বোনপোকে যেতে দিইনি, কারণ একা বাড়িতে থাকতে আমার খারাপ লাগবে। কারণ আমাদের বাড়িতে সবসময় লোকজন, তোমরা তো দেখেইছো, সবসময় একটা হইচই ব্যাপার। তো সেই ক্ষেত্রে মানে এখানে একা থাকতে আমার একদমই ভালো লাগে না। আর মা তো খুব কমই কথা বলে, একদম চুপচাপ। তো আর মায়ের সাথে কী বা কথা বলবো বলো। তো তার জন্য বাবুকে বললাম যে তুই যাস না, তুই থাক, আর পরে যাবি। তো ও আছে, আর আমি তোমাদের সাথে কথা বলছি, ও শুনতে পেয়ে বলে, মাসিমণি তুমি কার সাথে কথা বলছো? তো সেটাই বলছিলাম। তো এদিকে দেখো কড়াইতে অল্প করে তেল দিয়ে, তেলটা গরম হয়ে যেতে চিংড়ি মাছগুলো এখন ভেজে নিলাম। আর ভেজে এখন গুছিয়ে রেখে দেবো এই টিফিন কৌটাটার মধ্যে, নাহলে আবার বিড়াল আছে। তো দিদি বললো যে টিফিন কৌটাটার মধ্যে ভেজে রেখে তুই ওপরে শিখায় তুলে রেখে দিবি, নাহলে কিন্তু বিড়ালে সব মাছ খেয়ে নেবে। খাওয়ার মতো কপাল আমাদের নেই, আমরা যেই বোন আছি না কেন আমাদের কাজ করেই খেতে হয়, কারণ আমাদেরকে রান্না বান্না করে খাওয়ানোর মতো কেউ নেই। নিজেরা যা করবো তাই হবে। রান্নাঘরটাকে ভালো করে এখন সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর রান্না করার পর দিদি আজকে মুছে নিই, তো তার জন্য আমাকে ফোন করে বললো যে মোছা হয়নি, তুই একটু মুছে নিবি। আর কি বলো তো, আমাদের মানে বাবার বাড়িতে এসেছি মানে যে বসে শুয়ে থাকবো সেরকম কপাল আমাদের নেই। আমাদের শ্বশুর বাড়িতেও যেমন দায় দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, তেমনি কিন্তু বাবার বাড়িতে এসেও সেই দায় দায়িত্ব নিয়েই কাজ করতে হয়। এটাকে একটু গুছালাম, তো যা অবস্থা হয়েছিল টেবিলটা, তো এখানটা পরিষ্কার করলাম, আর এই জায়গাটা একটু পরিষ্কার করলাম, ব্যাস। বাকি আর কিছুই পরিষ্কার করতে পারিনি। তো আপাতত এটাই করতে আমার এতটা সময় লাগলো। আর এদিকে তো রান্নাঘর মুছে রেখে দিয়েছি। বাসন ধোয়ার জন্য একজন দিদি আসে, সে ধুয়ে দিয়ে যায়, বিকেলে আসবে, বিকেলে এসে থালা বাসন সব ধুয়ে দিয়ে যাবে। আর আমি এই যে মানে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো আজকে লাতাও দিবে বলেছে সে। তো এই হলো আমার বাবার বাড়ির কুটির। আর এই রুমটাতে থাকে, চলো, এটাতে থাকে আমার দিদি,
দিদি, জামাইবাবু আর বোনপো করে এই রুমটাতে থাকে। এই রুমটা ওদের, মানে ওদের বলতে ওরা রাত্রে এসে এখানে থাকে, যেহেতু মা একা থাকে তো তার জন্য। তোমাদের সাথে পরে আমি দেখা করাবো, কারণ বুঝতে পারছো অসুস্থ মানুষ তো, এখন ঠিকঠাকভাবে ঘুমিয়ে নেই, তো ভাবছিলাম তোমাদের সাথে দেখাবো। তো যেহেতু মা ঠিকঠাকভাবে শুয়ে নেই তো তার জন্য আমি দেখালাম না। তো চলো এবারে ঘরটা মুছে দিলেই কিন্তু আমার কাজ শেষ। ফিরে এলাম একেবারে বিকেলবেলা, এখন বাজে ওই ঘড়িতে 4টে মতো হবে। তো দেখো ওখানে মা বসে আছে আর বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমার বাবার বাড়ির বাইরের পরিবেশটা বা ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকে আর কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যে সমস্ত বন্ধুরা আমার পরিবারের সাথে যুক্ত আছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে আজ প্রথম এসে থাকো তো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো এখানে আমার মা বসে আছে আর ওইদিকে কিন্তু কাজের যে দিদি বাসন ধুতে আসে সেও চলে এসেছে, বাসন ধুচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।